তিলোত্তমা ঢাকা। সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন এই নগরীর প্রতিটি বাসিন্দার। তবে এই নগরী দিনকে দিন পরিণত হচ্ছে সমস্যার নগরীতে। ঢাকা বিশ্বের অন্যতম মেগা সিটি। ৩০৬ বর্গ কিলোমিটার আয়তনের এই শহর দেশের যাবতীয় সুযোগ সুবিধার কেন্দ্রবিন্দু। ফলে জীবিকা, শিক্ষা এবং চিকিৎসা সহ যে কোনো প্রয়োজনে মানুষ প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে হাজারো সমস্যায় জর্জরিত এই শহরে। ধারণ ক্ষমতার বেশি মানুষ জায়গা করে দেয়া ঢাকা নগরীর পরিবেশের যে বিপর্যয় দিনকে দিন ঘটছে, তাতে এই নগরীতে বাস করা তো দূরে থাক, শ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে উঠেছে। ৪০০ বছরের পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বেশ আগে প্রায় ২ কোটি মানুষের চাপে ভারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে। বৈশ্বিক বাসযোগ্যতা, বায়ু দূষণ ও যানবাহনের গতিসূচকে একদম তলানিতে অবস্থান করছে ঢাকা। তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স। বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের ১০ সেপ্টেম্বর টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে টাস্কফোর্সের প্রতিবেদন হস্তান্তর করা হয়। সেই প্রতিবেদনে নানাবিধ সুপারিশের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে রাজধানী ঢাকার স্থানান্তর। বৈশ্বিক বাসযোগ্যতা সূচক, বায়ু দূষণ সূচক, যানবাহনের গতি সূচক সহ ৮টি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে সবকটিতেই ঢাকার অবস্থান সবার নিচে কিংবা নিচের দিকে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরে পরামর্শ দিচ্ছে টাস্কফোর্স কমিটি। ঢাকার ৮৫% অবকাঠামো অননুমোদিত এবং তা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় বলে উল্লেখ করা হয় সেখানে। একই সাথে একে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ১৯৯৭ সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ছিল যেখানে ঘন্টায় ২৫ কিলোমিটার, ২০১৫ সালে তা ৬.৭ কিলোমিটারে নেমে এসেছে, যা এখন আরও কমেছে। প্রতিবেদনটিতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ব্যক্তিগত গাড়ি কমানোর সুপারিশ করা হয়েছে গুরুত্ব সহকারে। নগরে একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় টাস্কফোর্স কমিটির প্রতিবেদনটিতে। প্রতিবেদনটির একটি অংশে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করার সুপারিশ করা হয়। এর জন্য রাজধানীতে কত গাড়ি চলতে পারবে সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়ার জন্য বলা হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের মতো সড়ক ব্যবহারে গাড়ির জন্য মাশুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকায় উড়াল সড়ক নির্মাণ বন্ধের সুপারিশ জানিয়ে ট্রেনের মতো করে টেকসই গণপরিবহনের জন্য উড়াল রেলপথের কথা বলা হয়েছে প্রতিবেদনটির সুপারিশে। মাশুল ধার্য করার পরামর্শের পাশাপাশি ব্যাংক থেকে সহজে শর্তে গাড়ি কেনার ঋণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে টাস্কফোর্স। এতে করে মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ খানিকটা কঠিন হয়ে উঠতে পারে। গাড়ির অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানো, প্রকল্পের অধীনে যাতে বিলাসবহুল গাড়ি না কেনা হয়, ব্যাটারি চালিত রিক্সা, লেগুনার মতো যানবাহন চলাচল বন্ধের পরামর্শ দিয়ে বড় দ্বিতল বাস বাড়ানোর কথা বলছে তারা।